কেন ইরানকে আক্রমণ করতে ভয় পাচ্ছে আমেরিকা? ইরানের আন্দোলনের কথা তো অবশ্যই শুনেছেন। আন্দোলনের জের ধরে যুক্তরাষ্ট্র ইরানকে সামরিক আক্রমণ করার হুঙ্কার দিচ্ছিল, সেটাও তো অবশ্যই শুনেছেন। কিন্তু কি এমন হলো হঠাৎ করে যুক্তরাষ্ট্র পিছু হটতে শুরু করলো? এমনকি 16 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের গভীর প্রশংসাও করেছে। এমন কি আছে ইরানের হাতে যেটার কারণে ডোনাল্ড ট্রাম্প পিছু হটছে? গত ডিসেম্বর মাসের শেষ দিকে ইরানে $1 দাম হয় 14 লক্ষ রিয়াল। তাহলে কি ইরানের চলমান আন্দোলন যুক্তিযুক্ত? আন্দোলনকারীদের দাবি কি সম্পূর্ণ সঠিক? এবং খামেনি সরকারকে আসলেই জনগণের উপর জুলুম করছে? ইরানের অন্যতম শক্তি দেশটির ভৌগোলিক অবস্থান। ইতিহাস সাক্ষী, গ্রিক, আরব, মঙ্গল, রাশিয়া সহ ইতিহাসের কেউই ইরান দখল করতে পারেনি। এর ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক প্রতিরক্ষা যেন এক দুর্ভেদ্য দুর্গ। ইরান 1.648 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ, যার জাগ্রাস ও আলবুর্জ পর্বতমালা যেন শত্রুদের জন্য জমদূত হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এটির বিশাল দাস্ত-ই-কাভির মরুভূমি যেন আক্রমণকারীদের জন্য একটি দুঃস্বপ্ন। ইরানীয় জাতিটিও যেন একটি অজেয় জাতি। প্রাচীনকাল থেকেই অভিনব যুদ্ধ কৌশল ব্যবহার করে শত্রুদেরকে ঘায়েল করার উস্তাদেরা। ইরানের বর্তমান আঞ্চলিক শক্তির মূল চাবিকাঠি হল হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের 20 থেকে 30% তেল পরিবহন হয়। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পারস্য উপসাগর থেকে বিশ্ব মহাসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ। এর সংকীর্ণতম অংশ মাত্র 33 কিলোমিটার চওড়া, যা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, যা ইরান চাইলেই মুহূর্তেই বন্ধ করে দিতে পারে। এখান দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এবং তরলকৃত গ্যাস পরিবহন হয়। এশিয়ার দেশগুলো যেমন চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশ তাদের প্রায় 82% তেল এখান দিয়ে আমদানি করে। ইরান কখনো এই প্রণালী বন্ধ করলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে, যা খাদ্য, পরিবহন এবং শিল্প খাতে ব্যাপক মূল্যস্ফীতি ঘটাবে। বিকল্প পথে মাত্র 26 লাখ ব্যারেল পরিবহন সম্ভব, যা বিশ্ব অর্থনীতিকে এক চরম সংকটে ফেলবে। ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়ে আমেরিকা ইসরায়েলকে যুদ্ধ এড়াতে বাধ্য করে, কারণ এতে তাদেরই অর্থনৈতিক ক্ষতি হবে। এটি ইরানের অজেয়তার মূল চাবিকাঠি। এছাড়াও ইরানের গোপন সামরিক বাংকারে কত শত ড্রোন সহ আধুনিক সরঞ্জাম রয়েছে, সেটা একটা বড় রহস্য। ইরানের আরও গুরুত্বপূর্ণ এবং বড় একটি শক্তি হল প্রক্সি নেটওয়ার্ক। ইরানের প্রক্সি নেটওয়ার্ক অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যেগুলোকে ইরানের IRGC প্রশিক্ষণ, অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে। এই নেটওয়ার্ক ইরানকে সরাসরি যুদ্ধ ছাড়াই ইসরায়েল, আমেরিকা ও সৌদি আরবের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অপ্রতিরোধ্য করে তোলে। প্রক্সি নেটওয়ার্কগুলো ইরানের নির্দেশে কাজ করে, কিন্তু স্থানীয়ভাবে তারা স্বাধীন, যাতে ইরান সরাসরি দায় এড়াতে পারে। এর মাধ্যমে ইরান আঞ্চলিক আধিপত্য বিস্তার করে এবং শত্রুদের ভ্রান্ত করে। এতে শত্রুরা কোন দিক থেকে কোন দিকে আক্রমণ করবে দিশ করতে পারে না। সাম্প্রতিক ইরানের সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে, আন্দোলনকারীদের উপর আক্রমণ করলে আমেরিকা সরাসরি ইরানের উপর আঘাত করবে। শুধু হুমকি দিয়েই আমেরিকা ক্ষান্ত থাকেনি, ট্রাম্প সামরিক আক্রমণের জন্য প্রস্তুতিও নিয়েছে। এই কথা শুনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও চুপ থাকেননি। সেও সরাসরি হুমকি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ করে তাহলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে সরাসরি আক্রমণ করবে। এখন আপনারা বলতে পারেন, যুক্তরাষ্ট্রের তো শক্তি কম নেই, তারা তো ইরানকে আক্রমণ করে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু না, এখানেই চলে আসে অন্যরকম মায়ের প্যাচ। ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ করলে ইরান থেকে যে তেল সাপ্লাই হয় তাতে ব্যাঘাত করতে পারে। এতে বিশ্ববাজারে অর্থনৈতিক ধস নামতে পারে। এছাড়াও এর মাধ্যমে একটি দীর্ঘ সংঘাতের সূচনা হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য অনেক দূর, যার কারণে সে ঘাঁটিগুলোতে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম নেই। ইরান তাদের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে খুব সহজেই সেই ঘাঁটিগুলোকে ঘুরিয়ে দিতে পারবে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই হামলার ব্যাপারে অসম্মতি জানিয়েছে, যেমন ইসরায়েল, সৌদি আরব, UAE, তুরস্ক সহ অনেক মিত্র দেশই আক্রমণ বিলম্বিত করার আহ্বান জানিয়েছে, যাতে স্থিতিশীলতা নষ্ট না হয়। এতে আমেরিকা একা হয়ে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ইরানের অন্যতম মিত্র দেশ হলো রাশিয়া, যা আমেরিকার জন্য বড় একটা মাথা ব্যথার কারণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সরাসরি ড্রোন দিয়ে সহায়তা করেছে। তাই ইরানের এই করুণ মুহূর্তে রাশিয়া কি ইরানকে ছেড়ে দেবে? ইরানের আন্দোলনের তীব্রতায় যখন খামেনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক স্টারলিংকের ব্যবহার করে ইরানে ইন্টারনেট সরবরাহ করেছিল। কিন্তু খামেনি রাশিয়ার অত্যাধুনিক জ্যামার ব্যবহার করে স্টারলিংকের নেটওয়ার্ক 80% পর্যন্ত জ্যাম করতে সক্ষম হয়। এছাড়াও রাশিয়া থেকে ইস্কান্দার মিসাইল পাঠানোর গুঞ্জন চলছে, সেটা ইরানের হাতে গেলে সম্পূর্ণ সমীকরণই বদলে যাবে। এই মিসাইল এতটাই পাওয়ারফুল যে এটা একবার উড়লে মাঝপথে থামানো প্রায় অসম্ভব। এছাড়াও রাশিয়া, ইরান ও চীন এই 3 দেশ মিলে 2025-এ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত, যেটা সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে ইরানকে অনেক এগিয়ে রেখেছে। সব মিলিয়ে বহু গুণের শক্তিশালী হয়েও যুক্তরাষ্ট্র ইরানের কাছে যেন অসহায়। এখন দেখার বিষয়, ভবিষ্যতেও কি ইরান এভাবেই অজেয় হয়ে থাকবে?